ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানালো যে কাউন্সেলিং যে 11-12 শুরু হচ্ছে ফার্স্ট ফেজে, যে 7টা সাবজেক্টের, সেখানে কিন্তু সিএমএল কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সেলিং হচ্ছে। নিশ্চয়ই আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কাউন্সেলিং শুরুর অনেক আগেই বলেছিলাম যে কম্বাইন্ড মেরিট লিস্টেই কিন্তু হবে, সিঙ্গেল র্যাঙ্ক মাল্টি র্যাঙ্ক যাই হোক। এটা নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে কমিশনের যে নোটিফিকেশন সেটা অনুযায়ী বোঝা গেছে এবার কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী হবে। এই কম্বাইন্ড মেরিট লিস্ট দেওয়ার পর কিন্তু অনেকের মধ্যেই একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, এতে করে আমার র্যাঙ্ক কি পিছিয়ে গেল বা কী হলো, তেমন কিছুই নয়। কাউন্সেলিংটা আমরা যখন চাকরি পেয়েছি 2007-এর এসএসসির যে কাউন্সেলিং হচ্ছে, সেখানেও কিন্তু এই কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সেলিংটা হয়েছিল, খুব ইজি। এতে আমি মনে করি অন্তত ভালো। এটা হওয়ার ফলে 2016-য় যে সমস্যাটা হয়েছিল, ওই কাউন্সেলিং 1, কাউন্সেলিং 2, কাউন্সেলিং 3, সেই যে চলেইছে যেন বাংলা সিরিয়ালের এপিসোড একটা শেষ হচ্ছে আর একটা, সেই জিনিসটা কিন্তু হবে না। এটা ভালো হয়েছে আমি মনে করি। কীরকম? কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী আপনারা তো মোটামুটি একটা সিঙ্গেল র্যাঙ্কই হয়েছিল, শুধু ফিমেল ছাড়া। আপনারা দেখেছেন যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন একটা র্যাঙ্ক আছে। সেই সমস্ত অনুযায়ী আপনার প্রাপ্ত নম্বর অনুযায়ী টোটাল জেনারেল এসসি এসটি যা আছে আপনার প্রাপ্ত নম্বর অনুযায়ী একটা জায়গায় নিয়ে এসে সবার একটা জায়গায় নাম এসছে। এখানে আর ক্যাটাগরি অনুযায়ী থাকবে না। এটাও কিন্তু আমি বলেছিলাম যে স্কুল নির্বাচনে আর ক্যাটাগরি থাকবে না, একটা জায়গায় এসে। কিন্তু কিছু জনের দু জায়গায় নাম আছে। হ্যাঁ, আছে কাদের? যারা ফিমেলে র্যাঙ্ক করেছিলেন, মেল ফিমেলেও র্যাঙ্ক করেছেন, আবার অনলি ফিমেলেও যারা র্যাঙ্ক করেছেন তাদের দু জায়গায় আছে। কিন্তু দেখবেন র্যাঙ্ক কিন্তু কিছু হয়নি। আমি দেখছিলাম এরকম, যেমন 17 নম্বর আছে, তারপরে 18তে যে নামটা আছে দেখুন, আবার তার নামটাই আবার 18 দিয়েই আছে, 18 পরে 19 আসেনি। এরকম দেখছিলাম 46, আবার 46, একই নাম দুবার আসে। অর্থাৎ প্রাণ চক্রবর্তী 17 নম্বরে আছে, আবার 17 নম্বর, 17 পরে 18 হয়নি, আবার 17 নম্বরে প্রাণ চক্রবর্তী আছে। অর্থাৎ এ একবার অনলি মেল ফিমেলে একটা র্যাঙ্ক আছে আর অনলি ফিমেল আছে, এই জন্য দুবার নাম আছে। তাছাড়া কিন্তু আর কারোর দু জায়গায় নাম নেই। এটাই কম্বাইন্ড মেরিট লিস্ট। অর্থাৎ আপনার প্রাপ্ত স্কোর অনুযায়ী আপনাকে একটাই র্যাঙ্কে রাখা হয়েছে। শুধু মেল ফিমেলে যারা দু জায়গায় র্যাঙ্ক করেছেন, অর্থাৎ শিক্ষিকা যারা হয়েছেন বা হচ্ছেন, তাদেরই শুধু দুবার নাম আছে, বাকি সবার কিন্তু এক জায়গায় নাম আছে। এবার দুবার নাম আছে মানে তারা কিন্তু নির্বাচন করতে পারবে একটি স্কুল। তাদের একটাই সুবিধা, তারা কোয়েড স্কুলে যেমন নিতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু গার্লস স্কুলে নিতে পারবেন। এইটাই সুবিধা পাবেন। বাদ বাকি ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা স্কুল নিতে পারবেন আপনার র্যাঙ্ক অনুযায়ী। আপনি প্রথমে যাবেন কাউন্সেলিংয়ে, আপনার কাছে ধরুন 100টি পোস্ট আছে, 100টা লিস্টই আপনার, যার 1 নম্বর র্যাঙ্ক আছে তার কাছে 100টা স্কুলই থাকবে। এবার তিনি তার মধ্যে থেকে যেটা নির্বাচন করবেন সেটা হয়ে গেল 99টা। 2 নম্বরে যিনি আছেন তিনি 99টা স্কুলের অপশন পাবেন। 3 নম্বরে যিনি যাবেন তিনি 98টা স্কুলের অপশন পাবেন। এর মধ্যে যদি মেল ক্যান্ডিডেট হন, তিনি গার্লস স্কুল কটা বাদ দিয়ে বাকিগুলো পাবেন। আর ফিমেল ক্যান্ডিডেট গেলে তিনি গার্লস এবং কোয়েট সমস্ত স্কুলের সুবিধাটা পাবেন। এটুকুই শুধু তফাৎ, আর কিছু কিন্তু নয়। খুব স্মুথলি কাউন্সেলিংটা হবে। এবার আরও কিছু নোটিশটাই কিন্তু এসএসসি জানিয়েছে, বিষয়গুলো একবার একটু জেনে রাখা দরকার আমাদের। প্রথমে বলছি, যে যেখানে র্যাঙ্ক থাকুক স্কুল একটাই নির্বাচন করতে পারবেন আপনি। আমার দুবার নাম আছে বলে আমি দুটো স্কুল চুজ করে রাখবো, তারপরে আমার সুবিধা নেই যে আমি একটাই জয়েন করবো আর একটা ছেড়ে দেবো, না। আপনাকে কাউন্সেলিং রুমে ঢুকে কিন্তু যে কোনো একটা স্কুল নির্বাচন করতে হবে এবং সেটাই আপনাকে সই করে দিয়ে আসতে হবে কিন্তু, যে আপনি এই স্কুলটা চুজ করলেন। তার একটা কপি আপনি নিয়ে আসবেন, একটা কপি ওদের কাছে থাকবে। এবার এসএসসির কাজ এখানে এসে রেকমেন্ড করে আপনাকে শিক্ষা দপ্তরের পর্ষদের কাছে পাঠিয়ে দিয়ে তারপরে পর্ষদ যা করবে আপনাকে, অর্থাৎ রিক্রুটমেন্ট করবে, নিয়োগ দেবে। এসএসসির কাজ কিন্তু রেকমেন্ডেশন করা পর্যন্তই। পরীক্ষা নিয়ে আপনাকে যোগ্য হিসেবে প্রমাণ করলো অমুক স্কুল আপনি চেয়েছেন, সেই স্কুল আপনি পেয়েছেন, এই স্কুলটা আপনি সই করে দেবেন যে হ্যাঁ আমি এই স্কুলের শিক্ষকতার জন্য রাজি আছি বা আমি নির্বাচন করলাম, এই অবধি। এবারে আপনি একটা স্কুল চুজ করার পর কিন্তু আর আপনি সই করে দিয়ে বেরিয়ে এসেন, তারপরে ভাবছেন এ রে আমি তো হরিপুর নিতে যে হারিপুর নিয়ে ফেলেছি, গন্ডগোল হয়ে গেছে। না, আর কিচ্ছু করার নেই। নিজে চোখে কাউন্সিলিংয়ে দেখেছি এটা। একজন আর ম্যাডামের এরকম ভুলবশত হয়ে গেছিল, উনি পরবর্তীতে বুঝতে পেরেছেন। এই ভুলটা যাতে না হয় তার জন্য আমি আপনাদের বারবার বলেছি আগেও, লিস্ট করুন। যে স্কুল লিস্ট পেয়ে গেছেন অন্য সাবজেক্টে যাদের পরে কাউন্সিলিং হবে তাদেরও বলছি, আপনার পছন্দ অনুযায়ী স্কুলের লিস্ট করুন। ফার্স্ট প্রায়োরিটি যেটা আপনার ফার্স্ট চয়েস সেটাকে 1 নম্বরে রাখুন, সেকেন্ড চয়েস 2 নম্বরে রাখুন,
তার মধ্যে থেকে যেটা আপনার আগের জন কাউন্সিলিংয়ে নিয়ে নেবেন সেটা ক্রস মেরে দেবেন কাউন্সিলিং রুমে বসে বসে। সেখানে আপনার অ্যালাউ করবে, কোনো অসুবিধা নেই, এখানে তার পরীক্ষা দিয়ে যাচ্ছেন না, তাহলে আপনার সুবিধা হবে। কিন্তু একবার ছাড়া 5বার দেখুন সেই স্কুলটা, ফিজিক্যালি যে সেই স্কুল প্রয়োজনে দেখে আসুন। অন্য কোনো যোগাযোগ থাকলে তাদের সাথে দেখা করে স্কুলটা সম্বন্ধে সম্যক ধারণা নিয়ে তবে কাউন্সিলিংয়ে কিন্তু যাবেন। সুযোগটা যেহেতু পেয়েছেন সেটা কাজে লাগান। আপনি একবার যদি চুজ করে ফেলেন স্কুল, আর কিন্তু সেইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এইবার কোনো কারণে আপনি রিফিউজ করলেন যে না স্যার আমার কোনো স্কুলই পছন্দ হচ্ছে না, চলে আসলেন কাউন্সিলিং থেকে, পরে যে বললেন না আমার না, তাহলে আপনি কাজ করুন, আপনি আমাকে ওইটা দিন, অন্য ওইটা তো আপনার জন্য বসে থাকবেন, অন্য কেউ নিয়ে নেবে। একবার রিফিউজ করে আসলে আপনাকে সই করিয়ে নেবে, এটা মাথায় রাখবেন যে আমি রিফিউজ করছি, আমি কোনো স্কুল পছন্দ হচ্ছে না, আমি নিচ্ছি না। কোনো ফ্রেশার ভাই বোন এটা করবেন না, ইন সার্ভিস কেউ করতে পারেন, সেটা করার আগে 10বার ভাববেন। আপনি যদি একবার রিফিউজ করে দেন যে না আমি নিচ্ছি না, অর্থাৎ আপনাকে কিন্তু একটা সই করে নেবে, লিখে নেবে, অর্থাৎ পরে আপনি যাই করেন না কেন, কোর্টে যান আর যেখানে যান, আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব কম। কোর্টের বিষয়টা আলাদা, ইন জেনারেলি কিন্তু পাওয়ার সম্ভাবনা আর নেই, সেটা বলেও দিয়েছে নোটিশটায়। আপনি রিফিউজ করলে কিন্তু আর নিতে পারবেন। অথবা যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন, কাউন্সিলিং থেকে আমি যেতে পারলাম না, পরে যে বললাম স্যার ঠিক আছে যা হচ্ছে ওই স্কুলগুলো তো নেননি, যারা নিয়েছে যার মধ্যে একটা বাকি আছে ওইটাই আমাকে দিন, সেটা দিতে কিন্তু এসএসসি বাধ্য নয়, দেবে না, আপনি পাবেন না, এটাই ধরে নিন, এটাই ধরে নিন। এবারে অ্যাবসেন্ট থাকলে কি করতে পারবেন? অ্যাবসেন্ট থাকলে আপনি কোনো একজনকে মানে পাঠাতে পারবেন, কিন্তু আপনি কোনো একজনকে অথরাইজেশন লেটার দিয়ে নিকটাত্মীয়কে পাঠাতে পারবেন, সেই ইন্টিমেশন লেটার দিয়ে তিনি যে আপনার কাউন্সেলিং করতে পারবেন। তবে সেটা কিন্তু বিশেষ শর্ত আছে বেশ কিছু, সেইগুলো অথরাইজেশন লেটার আপনাকে লিখে দিতে হবে অন্যান্য ডকুমেন্টস নিয়ে গেলে, তবে সেক্ষেত্রে আপনার হয়ে অন্যকে কাউন্সেলিংটা করতে পারবে। এই অথরাইজেশন লেটার কি করে করতে হবে, কি করতে হবে, কাউন্সিলিং দিয়ে অন্যান্য কি ডকুমেন্টস আপনি কিভাবে নেবেন, সেটা আমি পরের ভিডিওতে ডিটেলস বলে দেবো আপনাদেরকে যতটা সম্ভব। এইবার এখানে আর একটা জিনিস বলেছে, যদি আপনি এই কাউন্সেলিং স্তরে এসেও কিন্তু আবার সতর্ক করছে, যদি কোনো ফলস রিপ্রেজেন্টেশন করেন, কোনো ভুয়ো তথ্য, মিথ্যা তথ্য আপনি এখনো পর্যন্ত কোনো প্রার্থী দিয়ে থাকে, তাহলে যে কোনো সময় কিন্তু তার প্রার্থীপদ এখনো বাতিল হতে পারে। আমরা দেখেছি ভেরিফিকেশনে বাতিল হয়েছে, ইন্টারভিউ স্তরে কিছু বাতিল হয়েছে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করার পরেও এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে বাতিল হচ্ছে। জানি না কাউন্সিলিংয়ে যে এরকম আছে কিনা, আমি আশা করবো এর মধ্যে আর নেই জল, কিন্তু যদি কেউ থেকে থাকেন তাহলে আর যাওয়ার দরকার নেই থাকে। এখানে বলাই আছে যদি কোনো আপনি ফলস তথ্য দেন, ভুয়ো তথ্য, মিথ্যে তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেচার কিন্তু যে কোনো পর্যায়ে যে কোনো স্তরে বাতিল হতে পারে। আর ইন্টিমেশন লেটারটা কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে কাউন্সিলিংয়ে, আপনারা জানেন সেটা 20 তারিখ থেকে অলরেডি কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এসএসসি। যাদের কাউন্সিলিং আছে যে কটা সাবজেক্টে তারা এটা দেখে নেবেন। পরবর্তী স্তরে যাদের কাউন্সিলিং হবে ঠিক সেম নোটিফিকেশন আসবে, সেই ডেট জানিয়ে দেবে ইন্টিমেশন লেটারে, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আগেই বললাম কাউন্সিলিং আর কি তথ্য নিয়ে কিভাবে যাবেন সেটা আমি পরের ভিডিওতে জানাবো, নাহলে ভিডিওটা একটা বড় হয়ে যাবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শুভকামনা রইল সবাই নিজের পছন্দের স্কুলে পান, খুব দ্রুত শিক্ষক বা শিক্ষক হিসেবে যোগদান করুন, সেই শুভকামনা আমার তরফ থেকে রইল। ধন্যবাদ।